সময় পাই না, এই কথাটা কি সত্যিই সত্য, নাকি আমরা নিজের অজান্তেই সময় নষ্ট করছি? চলুন লাইফটাকে একবার রিবুট করি। নিন মাত্র 6 মাসের একটি চ্যালেঞ্জ। এই সময়টা হবে শুধুই আপনার জন্য নিজেকে নতুন করে গড়ে তোলার সময়। কিভাবে করবেন? খুব সিম্পল কিছু স্টেপ ফলো করলেই হবে। ফালতু আড্ডাকে না বলুন। বন্ধু ফোন করে বলল, চল মামা একটু আড্ডা দিয়ে আসি। আপনি জানেন ওই আড্ডা আপনার লাইফে কোনো ভ্যালু যোগ করবে না। শান্তভাবে বলুন, সরি দোস্ত, আজ একটু কাজ আছে। শুরুতে কঠিন লাগবে, বন্ধুরা খোঁচা মারবে, মজা করবে, কিন্তু কয়েকদিন পর যখন দেখবেন আপনার পেন্ডিং কাজগুলো একে একে শেষ হচ্ছে, নিজের ওপর একটা অন্যরকম গর্ব কাজ করবে। নিজের স্বপ্নকে প্রায়োরিটি দিন। সবার ভেতরেই একটা সুপ্ত স্বপ্ন থাকে। কেউ বই লিখতে চায়, কেউ ফ্রিল্যান্সিং শিখতে চায়, আবার কেউ নিজের বিজনেস দাঁড় করাতে চায়। আর কতদিন সময় নাই বলে নিজেকেই ঠকাবেন? এই 6 মাস সেই স্বপ্নটাকে সামনে আনুন। প্রতিদিন অন্তত 1 ঘন্টা সময় দিন। ছোট স্টেপ নিন, কিন্তু নিয়মিত নিন। টক্সিক সার্কেল থেকে দূরে থাকুন। আপনার আশেপাশে এমন মানুষ আছেই যারা আপনাকে কখনো গ্রো করতে দেখবে না। উল্টো আপনাকে নিয়ে হাসাহাসি করবে, হতাশ করবে, নেগেটিভ ভাব ছড়াবে। এই 6 মাসের জন্য তাদের থেকে 100 হাত দূরে থাকুন। মিশুন তাদের সাথে যারা আপনাকে মোটিভেট করে, যাদের কথা শুনলে পজিটিভ এনার্জি আসে। প্ল্যানিং ছাড়া দিন শুরু নয়। ঘুম থেকে উঠেই ফোনের নোটিফিকেশন নয়, আগে ঠিক করুন আজ কি কি কাজ করবেন। একটা ছোট্ট টু ডু লিস্ট বানান। দিন শেষে যখন দেখবেন সব কাজ ঠিকঠাক শেষ হয়েছে, যে কনফিডেন্স পাবেন সেটাই আপনাকে পরের দিনের জন্য চার্জড রাখবে। হেলথ ইজ ওয়েলথ, আক্ষরিক অর্থেই। শরীর ঠিক না থাকলে দুনিয়ার কোনো সাকসেসই কাজে আসে না। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন বা ব্যায়াম করুন। মেন্টাল পিসের জন্য 10 মিনিট মেডিটেশন বা প্রার্থনা করুন। ফোকাস বাড়বে, ব্রেন থাকবে শার্প। সোশ্যাল মিডিয়া ফাস্টিং করুন। ফেসবুক, রিলস, টিকটক এগুলো আমাদের সময়ের সবচেয়ে বড় খাদক। এই 6 মাস নিজেকে প্রমিস করুন, দিনে 1 ঘন্টার বেশি স্ক্রিন টাইম নয়। বাকি সময় দিন স্কিল ডেভেলপমেন্টে। অনলাইন কোর্স করুন, ভালো বই পড়ুন, নিজেকে অ্যাসেটে পরিণত করুন। প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করুন। হতে পারে নতুন ল্যাঙ্গুয়েজ, কোডিং, কুকিং বা পাবলিক স্পিকিং। 6 মাস পর দেখবেন আপনি নিজেই একটা স্কিলড, ভ্যালুয়েবল মানুষ। জীবনটা খুব ছোট, অপ্রয়োজনীয় কাজে এটাকে আরও ছোট করবেন না। 6 মাস পর আয়নায় তাকিয়ে যেন বলতে পারেন, ইয়েস, দিস ইজ দি আপডেটেড ভার্সন অফ মি। সিদ্ধান্ত আপনার, শুরুটা কি আজ থেকেই হবে? যদি একটু পরিকল্পনা আর ধৈর্য রাখো। সফল হওয়ার জন্য সবসময় বড় প্রতিভা, অনেক যোগাযোগ বা বিশাল কোনো সুযোগের প্রয়োজন হয় না। কখনো কখনো শুধু সঠিক পরিকল্পনা আর অল্প একটু ধৈর্যই পুরো জীবন বদলে দিতে পারে। আজকের দ্রুতগতির দুনিয়ায় আমরা সবাই চাই দ্রুত ফল। চাই আজই শুরু করব আর কালই সফল হয়ে যাব। কিন্তু বাস্তবতা হচ্ছে, যে কোনো দীর্ঘস্থায়ী সফলতার পিছনে থাকে পরিষ্কার পরিকল্পনা, নিয়মিত পরিশ্রম আর শান্ত মন নিয়ে অপেক্ষা করার ক্ষমতা। পরিকল্পনা তোমাকে পথ দেখায়। পরিকল্পনা মানে শুধু টু ডু লিস্ট নয়। পরিকল্পনা মানে তুমি কোথায় যেতে চাও, কিভাবে যেতে চাও এবং কোন ধাপগুলো তোমাকে সেখানে নিয়ে যাবে। এটা পথের দিক ঠিক করে দেয়। যেমন একটা মানচিত্র ছাড়া যাত্রা শুরু করলে বারবার পথ হারাবে, তেমনি লক্ষ্য ছাড়া জীবন চললে বারবার হতাশ হতে হবে। একটু পরিকল্পনা মানেই ভুল কমে, সময় বাঁচে, লক্ষ্য পরিষ্কার থাকে। ধৈর্য তোমাকে ফলের দরজা পর্যন্ত নিয়ে যায়। পরিকল্পনা থাকলেও ধৈর্য না থাকলে তুমি মাঝপথেই থেমে যাবে। সফলতা কখনো রাতারাতি আসে না। একটি বীজকে গাছ হতে সময় লাগে, একটি নদীকে সাগরে পৌঁছতে পথ পাড়ি দিতে হয়, এমনকি সূর্য উঠতে সময় নেয়। ধৈর্য তোমার মনের শক্তি বাড়ায়, যাতে তুমি ব্যর্থতার আঘাতে ভেঙে না পড়ে সামনে এগিয়ে যেতে পারো। ছোট ছোট অগ্রগতি, বড় পরিবর্তন। অনেক সময় মানুষ ভাবে বড় কিছু করতে গেলে বড় পদক্ষেপ দরকার, কিন্তু সত্যি হলো প্রতিদিন ছোট ছোট অগ্রগতি জমতে জমতেই বড় সফলতা তৈরি হয়। প্রতিদিন 1 পৃষ্ঠা পড়া, প্রতিদিন 30 মিনিট ব্যায়াম, প্রতিদিন একটি দক্ষতা চর্চা করা, প্রতিদিন নিজের লক্ষ্য একবার দেখে নেওয়া। এগুলো ক্ষুদ্র মনে হলেও একদিন এগুলোই হবে তোমার সাফল্যের ভিত্তি।
সফলতা তাদেরই হয় যারা স্বপ্ন দেখে, তার জন্য পরিকল্পনা করে এবং ফল পাওয়ার আগ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যায়। তোমার পথ হয়তো কঠিন, সময় লাগতে পারে আরও বেশি, কিন্তু মনে রেখো, যদি একটু পরিকল্পনা আর ধৈর্য রাখো তাহলে তোমার জীবন বদলানোর সময়ের ব্যাপার মাত্র। শুরু করো আজই, ধীরে ধীরে কিন্তু ঠিক পথে এগিয়ে চলো। একদিন দেখবে তুমি ঠিকই পৌঁছে গেছো তোমার কাঙ্ক্ষিত জায়গায়।